তো এটা ঠাকুর ঘুরে কলা খাই না, তো এগুলো বলতেছে কি জন্য? আমরা কি বলতে বলছি এগুলি ওনাদেরকে? ওনারা কেন এই সমস্ত আওড়াচ্ছেন? নিশ্চয়ই ডালমেকুস কালা হয়। এই সেফ এক্সিট নিয়ে যেমন উপদেষ্টা জনাব আসিফ নজরুল উনি বলেছেন যে 2025-এ যে খসড়া রয়েছে সেটি নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানেও বলা হয়েছে যে উনি তো নিজে আইনের লোক, উনি বলেছেন যে সেফ এক্সিটের আসলে কোনো প্রয়োজন নেই, বরং জাতি হিসেবে দেশের মানুষের এই ফ্যাসিবাদী সরকারের যে বিধ্বংসী যে রাষ্ট্র কাঠামো ছিল সেটিকে তারা সেইটিকে যেন পুনর্বহাল না হয় সেজন্য তারা নির্বাচনের পথে আগাচ্ছেন এবং এখানে উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন, উনি এই কথাটি সুস্পষ্ট করেছেন। তো এটা ঠাকুর ঘুরে কলা খাই না, তো এগুলো বলতেছে কি জন্য? আমরা কি বলতে বলছি এগুলি ওনাদেরকে? আমরা তো বলছি ভাই তার সংস্কারটা করেন, বিচার আচার করেন, যারা পলায় গেছে তাই না এদের সম্পদ ফেরত আনেন, বিচার করেন, ফাঁসি দেন, জেল দেন, যাই দেন এবং ভোটটা দেন। আমরা তো এই সংশয়ের মধ্যে পড়তে বলি না। ওনারা কেন সংশয়ের মধ্যে পড়ছেন? ওনারা কেন এই সমস্ত আওড়াচ্ছেন? নিশ্চয়ই ডালমেকুস কালা হয়। এই কালাটা দূর করার দায়িত্ব হচ্ছে জনগণের। বাংলাদেশের জনগণ, আমি বলি একটা জিনিস খুব পরিষ্কার করে বলি, আমরা আন্দোলনে কিন্তু চ্যাম্পিয়ন, বরাবরই সমস্ত বড় বড় আন্দোলন বাংলাদেশের জনগণ করছে। হ্যাঁ, হয়তো আন্দোলন অনুযায়ী কাঙ্ক্ষিত ফল আমরা পাই নাই, সেটা আরেকটা আলোচনা, কিন্তু বাট মুভমেন্টে বাংলাদেশের জনগণ কখনোই পিছনে ছিল না। এই যে আমরা একসঙ্গে এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছি, আপনি দেখেন তার মতো লৌহ মানব, তাই না? সে তো বিরাট মিলিটারি শাসন, এই সেই অমুক তমুক, হ্যাঁ, উনিও কাছাকাছি এইভাবেই হাফ ভোট করে ক্ষমতা ছিলেন। তো সেই লোকটাও কিন্তু এখানে বোডাউন করছে। পার্থক্য হলো আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগ বোডাউন না করে পালিয়ে গেছে, আর ওনার কৃতিত্ব হলো উনি এখানটায় রিজাইন করতে, সেই সাহসটা উনি দেখিয়েছেন। এটা হলো পার্থক্য, এবং সেই ক্ষেত্রে এরশাদ নিশ্চয়ই হিরো। আর এই যারা আওয়ামী লীগ ছিলেন বহুদিনের দল, তাই না, তারা জিরো, তারা পালিয়ে গেছেন। তারা সাহস করে নাই জনগণের দাবির কাছে মাথা নত করে পদত্যাগ করার, এই সাহসটা করে নাই। তো সেই কারণে আমি বলতে যাচ্ছি আজকের এই বর্তমান অন্তর্বর্তী সরকারের এত কিছু ভাববার প্রয়োজন নেই। নিশ্চয়ই বাংলাদেশে এত ত্যাগ, এত রক্তের বিনিময়ে এই যে আজকে আমাদের এই যে পরিবেশ, সেই পরিবেশে আমরা অবশ্যই চাই একটা ভালো নির্বাচন, এবং আইন দিয়ে তো রাজনীতি নির্ধারণ, আইন দরকার রাষ্ট্র পরিচালনার জন্য, কিন্তু আইন দিয়ে রাজনীতিকে কন্ট্রোল করা যায় না। ফলে অকাম করার পরে যদি কেউ মনে করেন যে না আমরা ওই 72-এর সংবিধান এটা ছিল, এটা এই জায়গায় আসে, তাই না, এটা এই জায়গায় করে ফেলবো, আইন দিয়ে আমরা নিষ্কৃতি পেয়ে যাবো, এটা হবে না, এটা হয় না কখনো। আমি সেক্ষেত্রে বলবো যে রাজনীতির বর্তমান যে আকাঙ্ক্ষা জনগণের আসছে, সেই আকাঙ্ক্ষাটাকে আপনারা বাস্তবায়নের পথে সহায়ক ভূমিকা পালন করেন, এটাই হচ্ছে বাস্তবতা।